আপনারা সকলেই জানেন যে গত পরশু থেকে আমার নামে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার, মিথ্যাচার এবং ষড়যন্ত্রমূলক প্রচার প্রচারণা চলতেছিল, যা আমার জন্য অত্যন্ত বিব্রতকর ও মানহানিকর। অভিযোগ এসেছে, সেই দুইটা অভিযোগের প্রেক্ষিতে আমার যে অবস্থান আমি সেটা আপনাদের মাঝে তুলে ধরতেছি। 8/11/24 তারিখে আমার নামে জাতীয় নাগরিক কমিটির প্যাট সংবলিত একটি প্রত্যয়নপত্র ভাইরাল হয়েছে। উক্ত প্রত্যয়নপত্র বহিষ্কৃত ছাত্র রিফাত আমার কাছে নিয়ে আসে এবং আনন্দ টিভির সাংবাদিক জনাব হাসানুর রহমান হাসানের কথা বলে আমাকে সুপারিশের জন্য রিকোয়েস্ট করে। আমি ব্যস্ততার মাঝে সরল মনে কোনো কিছু না ভেবে নামসহ সাইন করে দিই। কিন্তু ওই সময় সাতক্ষীরাতে কোনো কমিটিই যেহেতু ছিল না এবং হাসানুর রহমান হাসানও যেহেতু নাগরিক কমিটির কেউ নন, আর ব্যক্তিগতভাবে আমি সুপারিশ করে মেধার অবমূল্যায়ন করার বিরোধী, সেহেতু আমার ভুল বুঝতে পেরে তাকে এটা কোথাও দিতে মানা করি। পরবর্তী সময়ে জানতে পারি সে জনাব হাসানুর রহমান হাসানের কাছ থেকে অর্থ দাবি করে এবং বলে সে বিটিভিতে চাকরি পাইয়ে দিবে। কিন্তু হাসানুর রহমান হাসান তার এই প্রস্তাবে রাজি হয় নাই, এই সুপারিশ কোথাও যায় নাই এবং জনাব হাসানুর রহমান হাসানও বিটিভিতে নিয়োগ পায় নাই। এই কাগজটা রিফাত তার কাছে রেখে পরবর্তী সময়ে সে এটা ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়ে কয়েক দফায় অর্থ দাবি করে এবং ব্যর্থ হয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, যা স্পষ্ট আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। এবং অভিযোগ 2 সম্পর্কে আমার অবস্থান, আমার একটি ছবি এবং জনাব অ্যাডভোকেট সালাউদ্দিন সহ আরও কিছু ব্যক্তির ছবিসহ বাংলাদেশ বার্তা নামক একটি ভুইফোড় অনলাইন পোর্টাল আমার নামে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ তুলেছে এবং আরোই অভিযোগ তুলেছে যে তারা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সদস্য। মূলত কিছুদিন পূর্বে জনৈক শফিউল নামের ব্যক্তি আমাকে ফোন দেন এবং আমাকে তথ্য দেন যে অ্যাডভোকেট সালাউদ্দিন সাহেব সাতক্ষীরা থেকে 2 বার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেছিলেন এবং কয়েক দফায় চেয়ারম্যান এবং মেম্বারও ছিলেন এবং তিনি নতুন রাজনৈতিক দলে যুক্ত হতে চান। পরবর্তীতে ওনাদের সাথে সাক্ষাৎ করি। যেহেতু আমি এলাকায় খুবই কম সময়ে থেকেছি, সেহেতু ওনাদের কারো পরিচয় আমার কাছে ছিল না। এজন্য তাদের সাথে একই ফ্রেমে বন্দী হই এবং ছবিটা জাতীয় নাগরিক কমিটি সাতক্ষীরার বিভিন্ন গ্রুপে শেয়ার করি এবং উক্ত গ্রুপের স্পাইয়ের মাধ্যমে রিফাতের কাছে যাই এবং সে প্রথম তার প্রোফাইলে শেয়ার করে। পরবর্তীতে সে বাংলাদেশ বার্তা নামক অনলাইন পোর্টালের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচার করে। আমি সর্বদা আওয়ামী লীগ ও তার দোসরদের বিরুদ্ধে 2018 সাল থেকে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এবং এখনও করছি। আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ ও তার দোসরদের বিরোধী ও জুলাই গণহত্যার বিচার চাই। আমার বিরুদ্ধে যে অর্থ লেনদেনের অভিযোগ তুলেছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত, ষড়যন্ত্রমূলক এবং মানহানিকর। নির্দিষ্ট অ্যামাউন্ট ওইভাবে বলে নাই, তবে সে হয়তো 10-20 হাজার টাকা দিলে সে খুশি থাকতো এবং এটা সে করতো না। আমি চাই যারা এই মিথ্যা, বিভ্রান্তিকর, হয়রানিমূলক এই তথ্য আমার নামে ছড়াইছে, তারা এটার সত্যতা নিয়ে আসুক সামনে। যেভাবে ভাইরাল করেছে মিডিয়ার সামনে ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য, সেইভাবে একইভাবে তারা এই তথ্য, এটা যে মিথ্যা সেটা সামনে নিয়ে আসুক এবং যদি সত্য হয় সেটাও তারা সত্যতা প্রমাণ করুক। যদি সত্যতা প্রমাণ করতে না পারে, আমি তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেব এবং আমি চাই তাদের এই মিথ্যাচারের বিরুদ্ধে আমাদের প্রশাসন বা বাংলাদেশের আইন যেটা বলে সেই আইন অনুযায়ী তাদের শাস্তি হোক এবং তারা আইনের আওতায় আসুক।